নিউজের উৎপাদক চাষারায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের পরের সব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব বিজনেস কার্ড কীভাবে তৈরি করে। আমরা এর আগেও দুইবার দেখিয়ে এসেছি, দুইটা লেসন দেখেছি কীভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়। মূলত বিজনেস কার্ডের প্রতি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই বিজনেস কার্ড যদি ডিজাইন আপনি শিখতে পারেন তাহলে এই বিজনেস কার্ড ডিজাইন করে আপনি অনলাইন থেকে ডলার আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা বিজনেস কার্ডে আজকে তৃতীয় ক্লাসে আমরা আবার নতুন করে একটা বিজনেস কার্ড তৈরি করা দেখব। তো পড়াশোনা ওপেন করে নিচ্ছি। আমি ফাইলে ক্লিক করব, পুরোপুরি নেই, নিউতে যাব। নিউতে যাওয়ার পরে উইডথটাকে নেব 3.5 এবং হাইটটাকে নেব আমি 2, রেজুলেশন 200, কালার মোড সিএমআইকে ওকে। রুলার বাম পাশ থেকে রুলার টেনে নিচ্ছি। আবার ইমেজে যাই, আমরা পূর্বের নেই, ক্যানভাস সাইজ যাই। ক্যানভাস সাইজে গিয়ে এখানে 0.25, এদিকে 0.25 দিয়ে রিলেটিভ মার্ক রেখে ওকে দিচ্ছি। বাইরে একটা ম্যাটার তৈরি হলো, হোক লাল হয়েছে হোক সমস্যা নেই। আমরা এরপরে আবার কি করব, আমরা টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে এই উপর অংশটুকু সিলেক্ট করব। তারপর মুভ টুল দিয়ে ধরে টেনে ভিতরে একটা দিই রেখে এখান থেকে একটা রুলার ড্র করি, আবার উপর থেকে একটা উপর রুলার ড্র করি। এরপর নিচে রাখি, আমরা নিচে রেখে উপর থেকে একটা রুলার ড্র করি, ডান দিক থেকে একটা রুলার ড্র করি, তারপর কন্ট্রোল ডি, তারপর এটি ডিলিট করে দিতে পারি আমরা, কন্ট্রোল ডি। তো হয়ে গেল আমাদের। মূলত হচ্ছে এটুকু হচ্ছে আমাদের কি, আমাদের এখানে লেখাগুলো আমরা লিখব। এখানে আমরা এইটুকুর মধ্যে আমরা লেখাটা লিখব। আর এইটা হচ্ছে আমাদের মূল ম্যাটারটা, হচ্ছে সাদা অংশটুকু হচ্ছে আমাদের মূল আইডি কার্ডের ম্যাটার। বাই অংশটুকু আমরা ফেলে দেব। আর এই সাদা অংশের মধ্যে এই রুলারের ভিতর অংশটুকু হচ্ছে আমাদের টেক্সট লেখার জন্য। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুলটাকে আমি সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পরে ফোরগ্রাউন্ড কালার দিচ্ছি আমি একটা, ফোরগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি, করে ওকে দিচ্ছি। এরপরে কর্নার থেকে ধরে টেনে এই পর্যন্ত আমি একটা বক্স ড্র করি। কন্ট্রোল টি দিয়ে মূল লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে আমরা একটা মিডল নির্ধারণ করে নিই। উপর থেকে একটা রুলার, নিচ থেকে একটা রুলার নিই, মিডল নির্ধারণ করে নিই। নতুন একটা লেয়ার নিই আমি। নতুন একটা লেয়ার নেওয়ার পরে এরপরে ভিতরের অংশটুকুকে আমি এটা হোয়াইট কালার দিচ্ছি। আমি ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নিই। নতুন একটা লেয়ার নেওয়ার পরে উপর থেকে এখানে এই পর্যন্ত একটা বক্স ড্র করি। আমি একটু বড় করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নিই, উপর থেকে শেপ সিলেক্ট রাখি, প্যান টুল সিলেক্ট থাকা অবস্থায় কালারটাকে আমরা একটু ডিপ করে নিচ্ছি বা একটু হালকা করে নিই আমরা, ওকে। এরপরে এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এরপর লেয়ারটার পর রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার করে নিচ্ছি আমরা। এখন এই লেয়ারের পর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিয়ে আমরা এই কালারটাকে একটু ডিপ করে নিচ্ছি, ওকে। এখন অল্টার চেপে কালারটা বসাই দিই, কন্ট্রোল ডি। দেখি আমাদের আবার আমরা রাইট বাটন ক্লিক করে আবার সিলেক্ট পিক্সেলে দিয়ে কালারটাকে যদি আমরা ব্ল্যাক দিই কেমন দেখা দেখি আমরা, কন্ট্রোল ডি, ব্ল্যাক দিতে পারি আমরা। একইভাবে মুভ টুল সিলেক্ট করার পরে অল্টার চেপে ধরে এইটাকে আবার নিচে নিয়ে আসি, এনে একইভাবে পেন টুল সিলেক্ট করি, এখানে এটা ক্লিক করি, এখানে এটা ক্লিক করি, ঠিক, এখানে এটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে রাস্তা লেয়ার করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল। ইচ্ছে করলে এখন আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা দিতে পারি, এখানে কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি। এখন এখানে একটা লোগো দেব আমরা। লোগোটা সাধারণত আমরা নিজস্ব লোগো দেব। তো আমরা এখান থেকে কাস্টম শেপে গিয়ে শেপে কম্বোতে ক্লিক করার পরে এখান থেকে যেন একটা লোগো দিয়ে দিই আমরা। এই সিম্বলটা নিলাম। এরপর এটার উপর রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টার লেয়ার করে নিচ্ছি। এটা কালারটাকে আমি চেঞ্জ করব, কন্ট্রোল চেপে লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল। আমি কালারটা আইড্রপার টুল দিয়ে এই সবুজ কালারটাই নিচ্ছি, অল্টার চেপে ধরে ডিলিট দিই, কন্ট্রোল ডি। ইচ্ছে করলে এটাকে আমরা লেয়ার স্টার বাটনে ক্লিক করার পরে ড্রপ শ্যাডো দিতে পারি।
এরপর টাইপ টুল নিয়ে এখানে আমি লিখি জাস্ট একটা লেখা লিখে দিলাম আমি এখানে। এই লেখাটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা ব্ল্যাক দিয়ে দিই। এবার আমাদের এই পাশে কাজটা করতে হবে। টাইপ টুল নিচ্ছি আমরা, নিয়ে ক্লিক করে ফন্ট কালারটাকে আমি হোয়াইট করে নিচ্ছি। হোয়াইট করে নিয়ে আমি লিখছি নাম। লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, ফন্টটাকে একটু বড় করে নিই, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট 12। নিচেটাকে একটু ছোট করে দিই আমরা 10। লেখা দুইটার ডিস্টেন্সটাকে একটু বাড়াই দিই 9 বা 10। এরপরে টুল বক্স থেকে আবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি আমি, করে এখান থেকে একটা দাগ দিয়ে দিই আমি। এত বড় না দিলেও হয়, ছোট করে দিচ্ছি দাগটা। এরপরে আমরা পূর্বের এই সিম্বলগুলো নিয়ে আসি। কাস্টম শেপ গিয়ে প্রথমত আমরা এটা নিই, একে নিয়ে আগে, পরে আমরা দেখব কি করা যায়। আবার শেপ, আচ্ছা এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এখান থেকে ইলিপটিক্যাল মাল্টিপল টুলটা সিলেক্ট করে এটা মিডলটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিই। রাস্টারাইজ করে নিতে হবে আগে, রাইট বাটন ক্লিক রাস্টারাইজ করে নিই, এবার ডিলিট দিই, কন্ট্রোল ডি। একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এন্টার। এটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিচ্ছি, রাস্টারাইজ করে নিই আমরা। এরপর হচ্ছে এটাকে রাস্টারাইজ করে নিই, কন্ট্রোল টি। এরপর হচ্ছে এটা রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল টি। আচ্ছা হলো আমাদের এটা। এখন আমরা এগুলো সবগুলোকে আগে বসে এখানে। এখন আমরা আমাদের অ্যাড্রেসটা একটু লিখে নিই। টাইপ টুল নিই, টুল বক্স থেকে টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল নিয়ে লিখছি 230/1। লেখাটা লিখলাম, লেখার পর লেখাটা একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের লেখাটা হচ্ছে ফোন নাম্বার +88। এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, vd.org লিখে হয়ে এলো আমাদের। এখন এই সিম্বলগুলোকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে অ্যালাইনমেন্টটাকে আমরা ঠিক করে নিই। তখন আমরা নতুন একটা লেয়ার নেব। টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট, এর বক্স ড্র করি। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল। লেয়ারগুলো উপরে উঠাই দিই। আবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি, রাস্টারাইজ লেয়ার, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল,
কন্ট্রোল ডি। হয়ে গেল মোটামুটি আমাদের কমপ্লিট। আমাদের এখন আমরা লেয়ারগুলোকে মার্জ করে নিচ্ছি, মার্জ ভিজিবল। সম্পূর্ণটা একটা লেয়ার রূপান্তর হয়ে গেল। এখন আমরা টুল বক্স থেকে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল সিলেক্ট করি, এই কর্নার থেকে টান দিয়ে এই কর্নার পর্যন্ত এনে ছেড়ে দিই। রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার করে নিলাম। এরপরে লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট লেয়ার ডিলিট করে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, প্রেস করে মূল লেয়ারটা সিলেক্ট রেখে ডিলিট প্রেস করি, কন্ট্রোল ডি। ফাইলে গিয়ে নিউ ডকুমেন্টস নিয়ে আসি, নতুন ক্যানভাস, যেটা নিলাম 8, নিলাম 10, এন্টার। মুভ টুল সিলেক্ট করে কার্ডটাকে ধরে নতুন ক্যানভাস নিয়ে ছেড়ে দিই। এরপর এখান থেকে লেয়ারটায় ক্লিক করার পর ড্রপ শ্যাডো দিই। অর্ডার চেপে ধরে একটা কপি করে নিচ্ছি। এরপর এটাকে আমি কন্ট্রোল টি দিচ্ছি, টি দিয়ে একটু ঘুরাই নিচ্ছি, ঘুরে নিয়ে এন্টার দিই, কন্ট্রোল টি দিয়ে আবার লেয়ার বাটন ক্লিক করি, ড্রপ শ্যাডো, দেন ওকে। অর্ডার চেপে ধরে কপি করি। হয়ে গেল আমাদের। ক্রপ টুল দিয়ে কেটে নিই। যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। লেয়ার সিলেক্ট রেখে লেয়ারে গিয়ে প্যাটার্ন ওভারলে কম্বোতে ক্লিক করে পছন্দ মতো আপনি দিতে পারেন। তাহলে বন্ধুরা, এভাবে আমরা বিজনেস কার্ড তৈরি করতে পারি। আপনার বিভিন্ন স্টাইলে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করবেন, তাহলে আপনার আরও সুন্দর সুন্দর অনেক আকর্ষণীয় অ্যাট্রাকটিভ বিজনেস কার্ড তৈরি করতে সক্ষম হবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।